আমাদের যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন আমরা কি করি জানেন? সাহাবায়ে কেরামদের একটা সৌন্দর্য নাম আমরা আমাদের সন্তানদের নাম রাখি না। আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলে গেছেন সেইভাবে আমরা নাম রাখি না, আমরা মডেলিং নাম রাখি। এখন মডেলিং নাম কোনগুলো? ওই যে নেট দেখতে দেখতে সাহাবায়ে কেরামদের তো ইতিহাস পড়ে না, এখন নেটে যখন বিভিন্ন নায়ক নায়িকাদের বিভিন্ন তাদের ইতিহাস পড়ে, নাচ গান দেখে, তাদের নাম মুখস্থ করে নেয়। তাদের নাম মুখস্থ আছে, খেলোয়াড়দের নাম মুখস্থ আছে, সাহাবায়ে কেরামদের নাম মুখস্থ নেই। একজন রিকশার ড্রাইভার, একজন শ্রমিক, যে কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় সাহাবায়ে কেরামদের নামগুলা, প্রকৃতপক্ষে যারা শিষ্য সাহাবায়ে কেরাম ওই সমস্ত সাহাবায়ে কেরামদের কিছু কিছু নাম জিজ্ঞাসা করলে অনেকে জানেও না। আমাদের নবীকে এটাও অনেকে জানে না, আমাদের আল্লাহকে সেটাই জানে না। তাহলে অথচ আমি মুসলমান দাবি করি। অথচ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আব্দুল্লাহ ও আব্দুর রহমান এই দুইটা নাম সবচেয়ে পছন্দনীয়। এই দুইটা নাম আর নাম রাখার ক্ষেত্রে আমাদেরকে তো অনেক সময় ডাকে, তো গেলে দেখা যায় যে নাম দেখতে দেখতে দেখা যায় যে নাম যদি আমরা সাহাবায়ে কেরামের নাম বলি, নতবা যদি সঠিক কোনো একটা অর্থবোধক নাম বলি, তাহলে দেখা যায় যে বলে না অমুক বাড়িতে অমুক নাম আছে, এটা রাখা যাবে না। আমাদের পার্শ্ববর্তী অমুক নাম আছে, আমার এই বাড়িতে অমুক নাম আছে, যার কারণে ওই নাম রাখে না, মডেলিং নাম। দেখা যায় যে আমাদের নিকট যদি আমি বলি, সর্বপ্রথম আমি বলি থাকি যে আচ্ছা আপনারা কোন নাম নির্দিষ্ট করছেন, নামগুলো আগে বলুন। তখন নাম দেখলেই বোঝা যায় এটা কি আমাদের সাহাবায়ে কেরামদের নাম না মডেলিং নাম। কথা বুঝাইছেন? আপনি দেখবেন প্রকৃতপক্ষে আসল নাম যেটা রাখা হয় এটা নাম বলেন ডাকে না, ওই লোকাল নাম ডাকা শুরু করে। ওল্টু পল্টু নান্টু সন্টু মন্টু টিন্টু মিন্টু কত কিছু আছে, এ শুরু করে দিব ওইটি।